নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এভাবে ইলিশ মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের লাগে। দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম ওজনের মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের দু পিঠে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। মাছের ঝোলের জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মাছের ঝোলের জন্য আমি কিছু ড্রাই মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন রাঁধুনি গুঁড়ো, হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি হাফ টেবিল স্পুন নুন, আর নিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ। এবার সবগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 6 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে ওল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে, মাছগুলো যেন কোনো কারণে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছগুলো এবার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজতে আমার 1 মিনিটেরও কম সময় লেগেছে। বাকি মাছগুলোও আমি ওই তেলে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি এবার তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। বেগুনগুলো সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু নরম হয়ে এলেই বেগুনে আমি হাফ টেবিল স্পুন নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজতে আমার প্রায় 1 মিনিট সময় লেগেছে। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি এখানে 4 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আলুটা সামান্য একটু ভাজা হয়ে গেলে হাফ টি স্পুন নুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুটা মোট 60% ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার ড্রাই মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় 1 মিনিট ধরে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট বাদে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল রাখতে চান সেটা বুঝে জল দেবেন। এবারে ঢেকে 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আলুটাও 90% বয়েল হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এবার সবগুলোকে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলু আর বেগুনটা ঠিকঠাক রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। একটা ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব হাই ফ্লেমে। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছটা একদম ঠিকঠাক রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখুন মাছগুলোও একটু ভেঙে যায়নি, ঠিকঠাক আছে। দেখুন মাছটা দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং ঝোলটা খেতেও খুবই টেস্টি হয়েছে। মাছটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন মাছের ঝোলটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না। আমার চ্যানেলে ভাপা ইলিশ মাছের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।